মহিলা ডেকে বলে আমার বাবা মরে গেছে, আগুন দিয়া পুড়াই দিছে। আমার মা মরে গেছে, আগুন দিয়া পুড়াই দিছে। মা উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখছে। আর মুসলমান মারা গেলে কত সম্মান, কত ইজ্জত, কত সুন্দর গোসল করাইছে, কাফন লাগাইছে, খাটিয়া উঠায় আস্তে আস্তে নিয়ে কবরে নামাই দিছে, কাটিয়া দিতেছে। এর চেয়ে সুন্দর ব্যবস্থা হতে পারে না। ওই কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আমার দেশে বাবাজি এমন নামদারি মুসলমান বের হয়েছে যারা নিজেরা মানুষের লাশ কবর থেকে উঠায় পুরায় দেয়। কথা বলে কোন মুসলমানের সন্তান কারো লাশ পুরাই দিতে পারে না। মুসলমান না অন্য কোন ধর্মের ব্যক্তির লাশ কোন মুসলমান পুরাইতে পারে না রে। এটা আমাদের ইসলামে জায়েজ না বাবাজি, পুরানো জায়েজ না। তারা দাবি করে তৌহিদি জনতা বাবা, দাবি করে করে তারা এভাবে অন্যায় করেছে। সে অন্যায়কারী আবার অন্যায় করেছে, তাদেরকে জ্বালায় দিছে। একজন ব্যক্তিকে দেখেছেন বাবা, রাজবাড়ির একজন ব্যক্তিকে তার আগুন লাগাই দিছে। এরপরে তার লাশটা কবর থেকে উঠে আগুন লাগাই পুড়িয়ে দিছে। ওরা কারা মুসলমান? ওরা তো বিধর্মী, মুসলমান হতে পারে না। মুসলমান হলে লাশের মধ্যে আগুন দিতে পারে না। দয়াল নবী লাশকে সম্মান করেছেন। নবীজি একদিন এক লাশ যেতেছে, দয়াল নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলল নবীজি কেন দাঁড়াইলেন? নবী বলেন একটা লাশ যাইতেছি। সাহাবীরা বলল নবী এটা তো একজন ইহুদির লাশ, কেন আপনি দাঁড়াইলেন? নবী বললেন ইহুদি হোক সে তো মানুষ, তার সম্মান আছে, এই জন্য আমি নবী দাঁড়াইছি। একজন ইহুদির লাশ দেখে যদি নবী সম্মান করতে পারেন, ব্যক্তি যে কোনো মতের হতে পারে, তার লাশ পুরাইতে পারেন না। ইসলাম ধর্মে আগুন লাগায় কারো লাশ পুরানো জায়েজ না। যারা পুরাইছে তারা কোনোদিন ইসলামের অনুসারী মুসলমান দাবি করতে পারে না রে। তারাই বন্ড বেদাতি, তারাই বাবা খারাপ। এটা মুসলমানের কাজ না বাবাজি। কবর দেওয়া হয় সম্মানার্থী, কবরকে সম্মান করবেন। অনেকে কবরে গরু বাঁধে, ছাগল বাঁধে, কবরের উপর ঘর বাড়ি বাঁধে, এরকম করবেন না। কবরকে সম্মান করবেন। আমি একদিন কবরে যাব, আপনিও কবরে যাবেন। কবরের সামনে যায় বলবেন ও কবরবাসী, তোমরা আমাদের আগে কবরবাসী, আমরা তোমাদের পরে কবরবাসী। কথা বলেন ঠিক কিনা? মূলত এখানে সবাই আমরা কবরবাসী। সবাই কি 100 বছর পরে সবাই মাটির নিচে চলে যাবে? কথা বলে মূলত সবাই আমরা কবরবাসী। সবাই একদিন কবরে যেতে হবে রে। কবরের মাটি চাপা দিবি, কবরের মাটি চাপা দিবি। নবী সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম দাউদ আলাইহিস সালাম। এটি আমার শেষ কথা বলে মোনাজাত করব। দাউদ নবী একদিন বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। নবী সুলাইমান বলে বাবা কি জন্য গো কান্না করতেছেন? ডেকে বলেন বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। বলেন বাবা কি প্রশ্ন উদিত হয়েছে? বাবা বলো রে, এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? দূরে কোন না? এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়া দূরে কোন জিনিস? যোগ্য পিতার যোগ্য সন্তান দাউদ নবী বলে বাবা আমি বলতেছি এই দুনিয়ার দামি যেটা এটি আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। দামি কোনটা কম দামি কোনটা? বাবা এই দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি। ওই মানুষটা যেদিন মরে যায় হয়ে যায় সবচেয়ে বড় কম দামি। এই দুনিয়ায় সবচেয়ে বড় দামি হলো মানুষ। পানায় প্যারালাইসিস গনে আছি, ছেলে আমেরিকা থেকে প্যাকেটে খাবার পাঠাইতেছে, খাওয়াইতেছে, কিন্তু বাবা শ্বাসটা যেদিন চলে যাবে, পাখিটা যেদিন উড়ে যাবে,
সেদিন আর খাবার দূরের কথা, আমেরিকাতে ছেলে বলবে না আমার বাবারে ঘরে রাখো, বলবে চাচা তাড়াতাড়ি দাফন করো, গোসলের ব্যবস্থা করো। এখন যদি মরে যাও পরিবার বিরক্ত হবে, রাত কেমনে পাহারা দিব, রাতকে পাহারা দিত রে। যদি জোহরে মারা যেত সন্ধ্যায় দাফন করতাম, সকালে মারা গেলে জোহরের পরে বিকাল বেলা দাফন করতাম। মানুষের লাশ মানুষের কাছে বড় বোঝা, মানুষের কাছে বড় কম দামি রে। 1 টাকা দিয়েও বিক্রি করলে কেউ কিনে নিবে না রে। মানুষ ভয় করে রে। এমনও ছেলে আছে বাবা যে বিছানায় মারা যায় ওই বিছানা পর্যন্ত ফেলে দেয়, আছে কি না? এইভাবে বাবাজি, ও বাবাজি, নবী সুলাইমান বলেন বাবা এই দুনিয়ার দামি হলো মানুষ, মানুষই আবার কম দামি। এই দুনিয়ায় কাছে যেটা দূরে আবার সেটা। বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে চলে গেছে, বাবার সাথে কোনোদিন দেখা হয় নাই। এটার একটা জগৎ চলে গেছে, সাক্ষাৎ হয় নাই। যেটা কাছে এটা দূরে, যেটা দামি এটা কম দামি রে। বাবাজি এখন যদি মরে যায় রে, টানিয়া টানিয়া আমার এইটা খুলে ফেলবি, পাঞ্জাবিটা খেটে খুলে ফেলবি, লুঙ্গি সেলোয়ার টানিয়া টানিয়া খুলে ফেলবি। আম্মা জান আয়েশা বলেছিলেন নবী সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা গো নবী, কষ্টের সময় কোনটা? নবী বলেন আয়েশা রে, যখন মানুষের গায়ের জামা টানিয়া টানিয়া খুলে তখন রুহুটা চিৎকার করে কান্না করে, বাবা রে আর তো জীবনে লুঙ্গি পরবো না, পাঞ্জাবি পরবো না, কিছুক্ষণ পরতে দাও। নবীজি বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া কাপড় খুলে ফেলে, তখন মুর্দার রূহ বড় কষ্ট পায়, চিৎকার করে কান্না করে। 2 নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা যখন লাশটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেয়, তখন রূহ চিৎকার করে কয় বাবা আমার এই খাটের মধ্যে কিছুক্ষণ শুইতে দে রে। তখন কেউ শুইতে দেয় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর মানুষই তোমার বাবা মরে যাক, মা মরে যাক, একটু উঁচু জায়গায় রাখো, নিচু জায়গার মধ্যে লাশটা রাখো। রূহ চিৎকার করে কাঁদে, বাবা কিছুক্ষণ খাটের মধ্যে আমারে ঘুমাইতে দি। নবী আয়েশা পৃথিবীর কেউ মানে না, নামায় দে, তখন বড় কষ্ট পায়। 3 নম্বর যন্ত্রণা আম্মা জান আয়েশা বলেন নবীজি 3 নম্বর যন্ত্রণা কি? নবী বলেন আয়েশা রে লাশটা যখন ঘর থেকে বাহির করা হয় রে, রূহ চিৎকার করে কো বাবা এই ঘর বানাইতে সীমানা ধাক্কা ধাক্কি করছি, ইট কিনতে কত মিথ্যা কথা কইছি, ঘর নির্মাণ করতে প্রবাসী জিন্দিগি করেছি, রিক্সা চালাইছি, টালা গাড়ি ড্রাইভিং করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদে শুকাইছি, বাবা কত মেহনত করে ঘর বানাইছি, আমার ঘরটারে আমার কিছুক্ষণ থাকতে দাও। নবী আয়েশা পৃথিবীর কেউ মানে না, বাবার লাশ মায়ের লাশ ঘর থেকে বাহির করে দেয়, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। একদিন আমিও চলে যাব, আপনারা চলে যাবেন, এখনো সময় আছে, ভালো হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, ওয়াদা করি কোনো গুনাহ করব না, কোনো নেক কাজ ছাড়ব না। 2 হাত বাড়াই, 2 হাত উঠে বলি আমরা কোনো গুনাহ করব না, কোনো নেক আমল আমরা ছাড়ব না। আল্লাহ নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। করো জোরে নত শিরে উঠায়া 2 হাত, তোমারই দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ তাআলা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে আয়োজন আলোচনা সভা অনুষ্ঠানে মিলাদ মাহফিলে আমি গুনাহগার 2 হাত বাড়াইলাম। আমার পরে মুনাজাত হবে, মিলাদ কিয়াম হবে,
এর আগে আমি সংক্ষিপ্ত দোয়া মুনাজাত করতেছি। শুরুতে শেষ পর্যন্ত ভুল বিয়াদবি মাফ করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। যাহার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, তাহার উপরে পৌঁছায় দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, সেই পথে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ঈদে মিলাদুন নবীর উসিলায় আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করে দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমরার মা বাবারে তুমি ক্ষমা করো। যার মা নাই সে বুঝে মায়ের বেতা, যার বাবা নাই সে বুঝে বাবার বেতা। আল্লাহ গো, আমরার মা বাবারে ক্ষমা করো। দুনিয়ায় তারা থাকতে আমরা কদর বুঝি নাই, কত নাক করেছি। ও আল্লাহ, বিদায়ের পরে বুঝেছি তারা ছোট কালে আমরারে কত আদর করেছে। তুমি আল্লাহ তাদেরকে আদর কইরো। আমরা দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মহিবিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, আল্লাহ হাজি গাজী, ইমাম মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকে যারা আয়োজন করেছেন, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা, যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। আল্লাহ নবীর খাঁটি আশিক উম্মত হিসাবে কবুল করো। আমাদের জীবনের গুনাহ তুমি ক্ষমা করো। আমরার গুনাহ মাফ করছো নি আল্লাহ, আমরার জীবনের গুনাহ ক্ষমা করছো। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, কে আমরারে মাফ করো? আল্লাহ, আমি হবিগঞ্জ থেকে এসেছি, তোমার বান্দারা মায়া করে দাওয়াত করেছে, ওই ভালোবাসারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে। আল্লাহ, ইমাম সাহেব হুজুর সহ মুরব্বী বাবাজি, যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুদের কিনে বাড়াইছে, পর্দানিশী মা বোন সহ প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। এই মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছেন, অনেকে কবরের বাসিন্দা, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। জীবিত যারা নেক হায়াত বাড়ায় দাও। এই মসজিদে একদিন হলো নামাজ পড়েছে এমন বান্দা যিনি কবরে আছে, তার কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। এখনো যারা মুসল্লি আছে, সকলে কবুল করো। একজন আরেকজনের প্রতি ভালোবাসা মহব্বত পয়দা করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।